আচ্ছা, আপনারা কে কে কালকে মানুষের মেলা দেখতে গিয়েছিলেন বলেন তো? রায়পুরে আসলে এই মেলাটা কালকে আমার মনে হয়েছে মানুষেরই মেলা, বাণিজ্য মেলা না, যাই হোক। এই যে চলে গিয়েছিলাম কালকে, হুট করে মন চাইলো একটু ঘুরে আসি মেলা থেকে, যেহেতু প্রথম দিন গিয়েছিলাম আর যাওয়া হয় নাই। তো ভাবলাম একটু যেই ঘুরে আসি। এই যে মেলার ভিতরে ঢুকেই ভাব, আরে বাবা এমন ধাক্কা ধাক্কি, মনে হয় ঢুকার মতো অবস্থা নেই। তারপর অনেক কষ্টে ঠেলা মেলায় ঢুকা, তারপরে এই যে এই টিকিট যে নিতে হয় এটা আমি আগে জানতাম না, যেহেতু প্রথম দিন গিয়েছিলাম আর যাই নাই। তো পরে টিকিট নিয়ে ঢুকে পড়লাম। তারপর হচ্ছে এই যে ধাক্কা ধাক্কি করে ঢোকার পরে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি তবে তাদের এবারের কালেকশন গুলো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। এই যে কফি খাওয়ার জন্য মগ গুলা কিন্তু অনেক সুন্দর ছিল, আমি হাত ধরে দেখতেছিলাম কোনটা নিব। এই চামচ গুলাও আমার ভীষণ ভালো লাগছে। তো তারপরে এই যে ছোট্ট মিররটাও অনেক কিউট 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 মিরর ছিল, মিরর গুলো অনেক সুন্দর ছিল। এই যে তারপরে আরো ঘুরে ঘুরে দেখতেছিলাম। যেহেতু মেলায় কিছু ইউনিক জিনিস পাওয়া যায় যেগুলা নর্মালি মার্কেটে পাওয়া যায় না, তো খুঁজে খুঁজে ওইগুলাই মেইনলি আমি কিনি। তো এই যে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি লাগবে না লাগবে, কোনটা নিলে ভালো হবে। তো যে ভিড় ছিল ভাই, হ্যাঁ ভিডিও তো আর আপনারা বুঝেন না, বহুত কষ্টে আপনাদের জন্য একটু ভিডিও করছে, যেহেতু আমার দূরের আপুরা অনেকেই কমেন্ট করেন বা তারা জানতে চান যে মেলার কি পরিস্থিতি বা কোন দিন গেলে ভালো হবে। শুক্রবার আপনারা কেউ যায় না দয়া করে আপুরা, শুক্রবার দিন অনেক বেশি ভিড় থাকে। আমি তো না বুঝেই গিয়েছিলাম, গিয়ে যে কি ক্যাসালের মধ্যে পড়ছিলাম আল্লাহ। তো এই যে এই দোকানটাতে, আমার এই দোকানের শোপিসগুলো আমার অনেক ভালো লাগছে। তো তারা কোনোভাবে ভিডিও বা ছবি তুলতে দিবে না, তারা একটা সাইনবোর্ড করে লেখাও দিয়েছে, তারপরেও আমি করছি। তারা বলতেছিল জরিমানা করবে, বলছি ভাই জরিমানা করলে করেন। এই যে বাবুর পাখির বাসাগুলো, এগুলো তাল গাছের মধ্যে ছোটবেলা যখন স্কুলে যেতাম দেখতাম আর দুষ্টুমি করতাম, এখন দিয়ে মেলাতেও ঝুলতেছে। তারপরে এই যে মেয়েদের দুর্বলতা চুড়ি, তারপর কসমেটিক্স আইটেম এগুলা। আমি অন্যদিকে তো যেতেই পারি নাই আজকে, এইটা অর্ধেকটা জাস্ট আমি একটু ভিডিও করছি, ওইদিকে যাওয়ার সাহসই হয় নাই, এত বেশি ভিড় ছিল। আবারও বাবুই পাখির বাসা দেখতেছিলাম, আমার এত ভালো লাগতেছিল। আর এই দোকানের শোপিসগুলো আমার অনেক ভালো লাগছিল, আমি একদম ধরে ধরে দেখতেছিলাম শোপিসগুলা, একদম ঘর সাজানোর জন্য বেস্ট। তো এই যে টুকিটাকি কিছু নিয়ে নিলাম। তারপর আবার সামনের দিকে ঘুরতেছিলাম, দেখলাম কি আছে না আছে। তো এই যে আগে পেট পূজা করতে হবে, খাওয়ার দোকানে ঢুকে পড়লাম। এখানকার ফুচকা, তারপর হচ্ছে চাপ, তারপর লুচি, আর স্যার অনেক কিছু আছে তাদের। তো এখানে গিয়েছিলাম খাওয়ার জন্য, গিয়ে যে কি বিপদে পড়ছিলাম আপুরা, এটা আপনারা শুনলে। এই যে বৈশা বৈশা খাবারের জন্য ওয়েট করতেছি, লুচি চাপ, খাবার তো আসেই নাই। 1-1.5 ঘন্টা ওয়েট করার পর শেষ বুঝে চলেই আসলাম। তারপরে এই যে বেরই হয়ে গেলাম, যেহেতু খেতেই পারলাম না আজকে, ভাবলাম একটু খাওয়া দাওয়া করবো, দেন একটু হালকা পাতলা কিছু কিনবো। তারপর সামনে একটা ফুড কোর্ট ছিল মেলার গেটের বাইরে। তো এই যে এখানে শুধু তাদের দুইটা বার্গার পাওয়া যায়, নাগা বার্গার আর এমনিতেই চিকেন বার্গার আর চিকেন ফ্রাই। তো আমি একটা বার্গার নিয়ে নিলাম, তারপর খেয়ে দিয়ে এই যে বেরিয়ে পড়লাম। তারপর একদম, হ্যাঁ, সামনেই রাস্তার পাশেই দেখতেছিলাম একটা মামা ভেলপুরি বিক্রি করতেছে, আলুর চিপস বিক্রি করতেছে। তো এগুলো তো স্ট্রিট ফুডগুলো আমার অনেক ভালো লাগে, তো নিয়ে নিলাম। তারপর এগুলো টুকিটাকি খেয়ে দে, তারপর সামনে হাঁটতে হাঁটতে দেখলাম মাছ বাজার ওই দিন। তো এই যে একটু মাছ কিনে নিলাম, মেলাতে গিয়ে মাছ কিনে নিয়ে আসছি। যাই হোক, এই যে মাছ টাছ কিনে টিনে তারপর চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।